নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি রানাঘাট নিত্যানন্দ সেবাশ্রমে। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। কি করে তোমরা এই আশ্রমে আসবে ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলে তোমরাও আসলে তোমাদের অনেকই সহজ হবে। চলো তাহলে এবার রানাঘাট স্টেশন থেকে কিভাবে আসতে হবে তোমরা ভিডিওটি দেখতে থাকো। রানাঘাট থেকে আমি কিভাবে গেছি তোমরা একবার দেখে নাও। রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি বেরিয়ে এসে এই যে সামনে একটু গলির মতো আছে, এখান দিয়ে আমি যাব। একটু সামনের দিকে যাওয়ার পরেই তোমরা দেখতে পারবে সামনে মিষ্টির দোকান আছে এবং জুতোর দোকান আছে। তার ডান দিকে তোমাদের যেতে হবে। যাওয়ার পরে একটু তোমরা হাঁটবে, হাঁটার পরেই তোমরা এখানে টোটো পেয়ে যাবে। বলবে যে শ্রী নিত্যানন্দ সেবাশ্রমে যাব, তাহলে কিন্তু তোমরা যেতে পারবে এখান থেকে টোটো করে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সামনেটা এসে কিন্তু তোমরা এখানে টোটো পেয়ে যাবে। দেখো আমি কিন্তু টোটোতে উঠে পড়েছি, আর টোটো ভাড়া পড়বে 10 টাকা। রানাঘাট স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটেও আসা যায়। তো আমি আগে কোনো দিনও আসিনি, তার জন্য আমি টোটো করে আসলাম। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে আসলাম শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের একদম মেন প্রবেশদ্বারে চলে এসেছি আমি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এখানে। নিত্যানন্দ সেবাশ্রমের মূল প্রবেশদ্বারে রয়েছে দুটো সিংহ, দেখতে পাচ্ছ। এখানে একটা সিংহ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এটা মূল প্রবেশদ্বার, আর এখানে একটা রয়েছে সিংহ। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর, একদমই মেন রাস্তার পাশে। যে দেখো রাস্তা, চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। এই গেট খুলে এবার আমি ভেতরে ঢুকছি। ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই গেট কিন্তু সবসময়ই কিন্তু বন্ধ থাকে, তো তোমাদের খুলে তারপরে ভেতরে ঢুকতে হবে। দেখতেই পারছো বন্ধুরা, ঢুকেই কিন্তু এখানে রয়েছে অনেকটা বড় জায়গা রয়েছে, দেখতে পারছো তোমরা। আর চারিদিকে কিন্তু সবুজে ঘেরা, অনেক সবজিও লাগানো রয়েছে, দেখতে পারছো ফুল গাছ আছে। তো এই আশ্রমটি কখন খোলা থাকে কখন বন্ধ থাকে তোমরা একবার শুনে নাও। এই আশ্রম সকাল 6টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। আমি যখন এসেছিলাম তখন বাজে ঘড়িতে 4টে, তার জন্য কিন্তু পুরো মন্দির বন্ধ রয়েছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই মন্দির খুলবে, তারপরে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ শ্রী শ্রী গুরু মহারাজের সমাধি মন্দির, এটা অবশ্যই তোমাদেরকে
খোলার পরে আমি দেখাবো ঘুরিয়ে, তোমরা দেখতে থাকো। এই যে দেখো মূল মন্দির কিন্তু পুরো বন্ধ রয়েছে, 5টার সময় মূল মন্দির খুলবেন, তো দেখতেই পারছো পুরো বন্ধ রয়েছে। চলো এবার আমি মন্দিরের পেছনের দিকে যাই, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। মন্দিরের পেছনের দিকে একদিকে রয়েছে জলের কল, দেখো অনেকগুলো কিন্তু জলের কল এখানে রয়েছে পরপর। এবং আরেকটু সামনের দিকে গেলেই তোমরা দেখতে পারবে এখানে বিশাল বড় দুটো মাটির উনুন রয়েছে, দেখতে পারছো খুব সুন্দর। দেখো এই উনুনে কিন্তু এখানে রান্না করা হয়, যখন এখানে অনুষ্ঠান হয় এই উনুনের মধ্যে রান্না করা হয়। এই আশ্রমে প্রত্যেক দিন ভোগ খাওয়ানো হয়, এবং ভোগ খেতে হলে তোমাদের সকালে আসতে হবে, এসে বলতে হবে যে ভোগ খাবো, তাহলে কিন্তু তোমরা এখানে ভোগ খেতে পারবে। দেখো বন্ধুরা ভোগ খাওয়ার জায়গাটা কত সুন্দর। পাঁচটা বেজে গেল, মন্দির খুলে দিয়েছেন। এই মন্দিরটি শ্বেত পাথরের বেদিতে পঞ্চতত্ত্বে প্রতিষ্ঠিত। এই মন্দিরটি খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। সবার মধ্যে প্রভু শ্রী চৈতন্যদেব বিরাজ করছেন। ডান দিকে নিতাই চাঁদ ও পাশে অদিতি গোস্বামী। মহাপ্রভুর বাম পাশে শ্রী গদাধর পণ্ডিত ও পাশে শ্রীবাস পণ্ডিত। এ এক অপূর্ব চিত্র, না দেখলে বোঝা যাবে না। খুব সুন্দর। বন্ধুরা তোমরা আসো, এসে সামনে থেকে তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। রানাঘাট স্টেশন থেকে কিভাবে আসতে হবে আমি কিন্তু পুরো ভিডিওতে বলে দিয়েছি, তোমরা পুরো ভিডিওটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এবার আমি চলে এসেছি মূল মন্দিরের সামনে, শ্রী শ্রী গুরু মহারাজের সমাধি মন্দির। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে।
আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।